লিটন দাসের ক্রিকেট ক্যারিয়ারটা যেন উঁচু নিচু পাহাড়ি খাদের মতো। লিটন বারবার হোঁচট খান, আবার উঠেও দাঁড়ান। শুরুটা বাজে, তারপর উত্থান, আবার পতন, পুনরায় ফিরে আসা। এটাই তার ক্যারিয়ারের সারাংশ। ছন্দে থাকলে তিনি চোখের শান্তি, ছন্দহীন হলে খুবই দৃষ্টিকটু। 2015 সালে দেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানের ট্যাগ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন লিটন দাস। সময়টা ছিল টাইগার ক্রিকেটের সোনালী অধ্যায়, কিন্তু লিটনের শুরুটা হয়েছিল অনেকটা দুঃস্বপ্নের মতো। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে তিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। সে টেস্টের এক ইনিংসে 45 বলে 44 রান করে প্রতিভার ঝলকটা দেখাতে পেরেছিলেন। তবে সেটা অব্যাহত থাকেনি ওয়ানডে সিরিজে। ভারতের সাথে নিজের অভিষেক ওয়ানডে সিরিজের 3 ম্যাচে লিটন করেছিলেন যথাক্রমে 8, 36 ও 34 রান। একই বছর সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 অভিষেকেও ছিল হতাশাজনক স্মৃতি। 2 ম্যাচের টি-20 সিরিজে তিনি করেছিলেন যথাক্রমে 26 বলে 22 ও 7 বলে 10। প্রোটিয়াদের ওই সফরের ওয়ানডে সিরিজে তার সমসাময়িক আরেক সতীর্থ সৌম্য সরকার রানের ফোয়ারা বইয়ে দিলেও লিটন ছিলেন একেবারেই নিষ্প্রভ। 3 ম্যাচে যথাক্রমে তিনি করেছিলেন 0, 17 ও 5। বাংলাদেশের 2 ঐতিহাসিক সিরিজ জয়ে লিটনের ব্যাট কথা বলেনি। এরপর 2016 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি। 2017 সালে পুনরায় প্রত্যাবর্তন হলেও তিনি জ্বলে উঠতে ব্যর্থ হন। এমনকি সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তার জায়গা হয়নি। লিটন দাসের ক্যারিয়ারের বড়সড় একটা টার্নিং পয়েন্ট হল 2018 সালের এশিয়া কাপ ফাইনাল। বুমরা চাহালদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং আর অনবদ্য সেঞ্চুরিতে তিনি মুগ্ধ করেছিলেন কোটি কোটি সমর্থককে। তারপর নতুন করে তাকে নিয়ে আসার সঞ্চার হতে থাকে, কিন্তু যে লাউ সেই কদু। লিটনের ফর্ম আবারও গভীর ঘুমে ঢলে পড়ে। 2019 বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও প্রথম কয়েকটি ম্যাচে তিনি একাদশেই সুযোগ পাননি। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে 69 বলে 84 রানের বিধ্বংসী এক ইনিংসে আবারও আলোচনায় চলে আসেন। তার নান্দনিক ব্যাটিংকে অনেকেই মোনালিসার হাসির সাথে তুলনা করতে শুরু করেন, কিন্তু আফসোসের ব্যাপার, আলোচনাটা সমালোচনায় রূপ নেয় লিটনের অধারাবাহিকতায়। এক পর্যায়ে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। সমালোচনার জালে আটকা পড়া লিটন চেষ্টার কমতি রাখেননি। ফলো আসে হাতে নাতে। করোনা মহামারী বিদায় নিলে লিটনের ব্যাটটা হয়ে ওঠে তলোয়ার। বিশেষ করে 2022 সালে টেস্ট, ওয়ানডে ও টি-20 সব সংস্করণেই তিনি সমান তালে রান করছিলেন। সে বছর তিনি মোট 1921 রান সংগ্রহ করেন, যা বাংলাদেশের সর্বোচ্চ। টেস্টে 10 ম্যাচের 18 ইনিংসে 57 গড়ে করেছিলেন 800 রান, ছিল 2টি সেঞ্চুরি আর 5টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে 52 গড়ে করেছিলেন 577 রান, ছিল 1টি সেঞ্চুরির পাশাপাশি 4টি হাফ সেঞ্চুরি। এছাড়া 2022 সালে টি-20তেও লিটন ছিলেন ভয়ঙ্কর ফর্মে। সে বছর 19 ম্যাচে 30 গড়ে আর 140.2 স্ট্রাইক রেটে তিনি করেছিলেন 544 রান, যার মাঝে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 60 রানের সেই অনবদ্য ইনিংস ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে 69 রানের ইনিংসটি আছে। বলা যায় লিটন তার ক্যারিয়ারে যত ভালো ইনিংস খেলেছেন তার অর্ধেকই ছিল 2022 সালে। সব মিলিয়ে তার উপর তখন টিম ম্যানেজমেন্টের আস্থাটা বাড়তে থাকে। তাকে দেওয়া হয় টেস্টের সহ অধিনায়কের দায়িত্ব। মাঝে মধ্যে অধিনায়কদের অনুপস্থিতিতে তিনি পুরো দায়িত্ব সামলেছেন, কিন্তু ব্যাট হাতে আবারও চরম অধারাবাহিক হয়ে পড়েন লিটন। টেস্টে একটা ধারা বজায় রাখলেও ওয়ানডে ও টি-20তে তার রান খরা দলকে বেশ ভুগিয়েছে। তবে আগের মতোই তার উপর আস্থা হারায়নি দল। সাকিব টি-20 থেকে অবসর নেওয়ার পর শান্ত ছিলেন অধিনায়ক। শান্তকে সরিয়ে লিটনকে এই দায়িত্ব দেওয়া হয়। অধিনায়কত্ব পেয়ে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন। তার ক্যাপ্টেন্সিতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টি-20 সিরিজে হারিয়েছে বাংলাদেশ। ধীরে ধীরে ব্যাট হাতে রানের খরা থেকেও বেরিয়ে আসছেন লিটন। এভাবেই তার গোটা ক্যারিয়ারটা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে।